প্রত্যেকদিন তো আমার মাই শুরু করে ব্লগ। আজকে অনেকদিন পর আবার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসছি। তো আজকের এই ব্লগটা আমি শুরু করলাম। অনেক কিছু এই আমার এই পড়াশোনার জন্যই এখন ব্লগ টক করা হচ্ছে না, তার মায়েরও ব্যস্ততা, রোজ কাজ সেই সকালবেলা উঠে একই। যাই হোক, আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর মতন নয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আসলে আজকের ভিডিওটা একটা রিয়াকশন ভিডিও। আসলে সেটা কারণ হচ্ছে এই যে এটা কি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আজকে মাকে একটা গিফট দেবো, এটাই। তো অ্যাকচুয়াল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমার মায়ের ছোট থেকেই মানে বলতে পারো একদম খুব ভালোবাসতো নাচ গান দুটোই, কিন্তু নাচটাকে একটু বেশি প্রেফার করতো। ছোটবেলা থেকেই খুবই ভালোবাসতো। আর মানে আমি তো মানে এখন তো সমাজে অনেক জায়গাতেই, মানে সব জায়গায় বলতে গেলে সব মায়েরই কিছু না কিছু একটা ট্যালেন্ট থাকে, কিন্তু এই সংসারের চাপে, সমাজের চাপে সবই মানে তাদের নিজেদেরকে ত্যাগ করতে হয়। তবে আমি যেটুকুনি বুঝেছি এই কদিন ধরে অনেক কিছু কথাবার্তা বলে টলে, আমার মায়ের নাচটা হচ্ছে টাইপ অফ ফার্স্ট লাভ। তাই এইটাকে আমি আমার মাকে আজকে গিফট দেবো। এটা আমি আমার যে এখন স্কুলে যাই, যেহেতু 11, যেহেতু এখন বাসও দেবে না, গাড়িও দেবে না, আমাকে একাই যেতে হয়, তো যে হাত খরচাটা আমি ডেলি পাই ওটার থেকে আমি এটা মায়ের জন্য কিনেছি অনলাইন থেকে। জানি অবশ্যই কেমন হয়েছে। তো চলো আপাতত দেখা যাক মায়ের কি রিয়াকশন হয়। চলো মাম্মাম, মাম্মাম, ওঠো একবার, ওঠো না, ওঠো একবার। কি হলো? একটা গিফট আছে। ভিডিও কেন? ফোন করেছে নাকি বাবা? গিফট আছে, গিফট। হ্যাঁ, এটা আবার কি হয়েছে? এই বস, বস আপ সেট। এই দেখ, দেখেছিস কিরকম গুড গান? বস বস, কি রে? গিফট আছে, কি গিফট? দেখা তো কেমন হয়েছে। ওরে ভগবান, কি এসব করতে পেলি? কিনেছি, হ্যাঁ, কিনেছি। পয়সা বের কেমন? করতে গেছি? ও পেয়েছি খুনা, লাগলে কেন আছে, কি দিলি তুই নিজেও জানিস না। কেন আছে? হ্যাঁ, এটাকে নিয়ে কি করবো জানি না। ঘরের মধ্যে প্র্যাকটিস করবে, আবার শুরু করবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কেমন লেগেছে বলো? দুর্দান্ত, ভাষা প্রকাশ করা যাবে না। থ্যাংক আমি আশাও করিনি এটা, সত্যি কথা। সত্যি এটা হয়তো অনেকের কাছেই একটা সামান্য ঘুঙুর, তবে আমার কাছে বা আমার মতন এমন অনেকেই আছে যারা কিনা কি আর বলবো, পরিবারের চাপে বলুন, তারপর তো সংসার, একটা মেয়ের জীবনে যা হয়, বাচ্চা সামলানো, এই সব করতে গিয়ে নিজেদের ভিতরকার সুপ্ত বাসনাগুলো, সুপ্ত ইচ্ছাগুলো তাদের মনের ভেতরেই চাপা দিয়ে রাখতে হয়। কিন্তু নিজের পেটের সন্তান, সে যখন ব্যাপারটা রিয়েলাইজ করে বোঝে এবং তার থেকে পাওয়া এই উপহার, সত্যি বলে বোঝানো যাবে না।